বর্তমান সময়ে একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ারও একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত 16 বছরের যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে, আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে এগুলোকে আড়াল করতে চায়। আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমরা একসাথে রাজপথে 2012 সালে, 13 সালে, 14 সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি জানতে চাইলাম আপনি এটি কী বললেন, ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ, এখানে ঢোকা যাবে না কেন? বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে, একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে। আমি বললাম আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে, অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে, অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে, ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে, অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা তো আমার জানা ছিল না। সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি খুব পরিষ্কার বলি, 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেউ কেউ বলে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, কে? বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে। যারা ঘটিয়েছে তারা বিগত 16-17 বছরের সেই দোসরদের মধ্যে থাকা লোকেরা, কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে। আমি আর একটা কথাও বলি, আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে চেতনা বাংলাদেশ, আমি এটাও পরিষ্কার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এই আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন, আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম, 2 ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা 200, সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে 2000। আজকে যারা 1 মিনিট 1.5 মিনিটের ঝটিকা মিছিল করেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। আমার সবশেষ কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের অর্জিত 2024-এর জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত 17 বছরের শেয়ার বাজার কেলেঙ্কারি, আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা, আমাদের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা রাষ্ট্রের যেই সমস্ত লোকেরা, আমাদের এখন বলা হয়, আমরা দেখি শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে, আর একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে, আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে, আর একজন বিদেশে বসে তার পদ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, আর একজন সে তার বিদেশে আর একটা সংস্থার পদত্যাগের জন্য প্রক্রিয়াধীন আছে। এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে। সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে, শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকেই চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।